হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো কি অবস্থা হচ্ছে আমার বাড়িতে। তোমরা তো জানো এত গরম পড়েছে, বীভৎস গরমের মধ্যে কে বলো তো এসি খুলে নেয়। দেখো আমার বাড়িতে চলছে এই কাণ্ড। বাড়িতে এসি রয়েছে, সেটা বলছে খুলে নেব। আমার বরের এইসব কাণ্ড চলছে। বাড়িতে এসি রয়েছে, বলছে এই বাড়ির এসিটাই খুলে নাকি সে ল্যাবে লাগাবে। ভাবো তো একবার কি কাণ্ড। গরমের মধ্যে আমরা থাকবো কি করে? মানে কী যে বলবো, কী অবস্থা চলছে। কী আর করা যাবে, বর তো বরের হুকুম মানতেই হবে। তো তার জন্য খুলতে চলে এসেছে, আর খোলাখুলি চলছে এখন এত গরমের মধ্যে। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, মানে মোটামুটি একটু মেঘ মেঘ করেছে আর কি। তোমাদের বলো তো এরকম কার কার সাথে ঘটনা ঘটেছে আমার মতো? আমার এরকমই ঘটনা ঘটেছে। দেখো দেখো কাণ্ড দেখো, এসি খুলে নিল। এবার কি হবে বলো তো? মানে এত চিন্তার মধ্যে পড়েছি, কি আর বলবো। জাস্ট জোকিং করছি। তো তোমরা সকলেই জানো, যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা সকলেই জানো, তার আগের ভিডিও যারা আমার রোজ ব্লগ দেখো তারা সকলেই জানো যে আমার বাড়িতে একটা নতুন এসি কেনা হয়েছে। তো সেই কারণের জন্যই এই এসিটা নেওয়া হচ্ছে, খোলা হচ্ছে। তো কেন বলো তো, কেন খোলা হচ্ছে? দেখো তোমাদের সাথে সবটাই যখন শেয়ার করি তাহলে এই গল্পটা বলি। অ্যাকচুয়ালি কী বলো তো, এই এসিটা হচ্ছে 1 টনের এসি, ঠিক আছে। এবার কি হয়েছে, আমার রুমটা তো একটু বড় আছে। এবার 1 টনের এসিটা না কাজ করে না। যখন ধরো প্রচণ্ড অতিরিক্ত মাত্রায় গরম পড়ে, তখন কি হয়, আমার যেহেতু দোতলায় থাকি আমি, সেহেতু কি হয় পুরো ছাদের গরমটা পুরো নিচে নেমে আসে, ফলে ঘরগুলো প্রচণ্ড গরম হয়। আর 1 টনের এসি এতটাও কাজ করে না। বাড়িতে তো রুমটার মধ্যে তো নানা রকম জিনিসে ভর্তি আছে, সেই কারণে কি হয় বলো তো, একদমই রুমটা ঠান্ডা হয় না। তো মানে যে পরিমাণ আমরা চাই আর কি, সেই পরিমাণ ঠান্ডা হয় না। তো কী আর করা যাবে। তো সেই জন্য আমরা মানে ঠিক করলাম যে একটা নতুন এসি কিনতেই হবে। কিন্তু বোঝোই তো, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের হচ্ছে চাইলেই তো সব কিছু পাওয়া যায় না। তো সেই জন্য আমাদের 1 পা যদি এগোতে হয় তাহলে 10 পা কিন্তু পেছোতে হয়। ভাবি এক আর হয় আরেক। তো এতদিন কিনবো করেও কেনা হচ্ছিল না। বাট আমার হাজব্যান্ডের প্রচণ্ড কষ্ট হচ্ছে ল্যাবে। ওর একটা নিজস্ব ল্যাব আছে। তো ল্যাবে মেশিন বলো, তারপর নিজেরাই বলো, প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে হচ্ছে। ও কাজই করে উঠতে পারছে না। আর কাজটাই তো ধরো মেন, কাজ না করলে কি করে সংসার চলবে, তাই না? তো সেই জন্য বললাম যে ঠিক আছে চলো তাহলে একটা এসি কেনা যাক, আর এই এসিটা তাহলে ল্যাবেতে নিয়ে যাওয়া যাক। আর এটা ওর ল্যাবেরই এসি ছিল, ঠিক আছে। ওর ল্যাবে যখন আগে কিনেছিল ল্যাবেই, তো তখন এই এসিটা ল্যাবেই লাগানো ছিল। কিন্তু আমার যখন আমার ছেলে যখন হলো, তখন আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণের জন্য মানে এসিটা ছাড়া চলছিল না। তাই ও তখন সেই মুহূর্তে কেনা পসিবল ছিল না বলে ও তখন ওর ল্যাবের এসিটাই কিন্তু নিয়ে এনে দিয়েছিল বাড়িতে। তো যাই হোক, ও এতদিন অনেক কষ্ট করেছে, তার জন্য এবার বললাম যে ঠিক আছে চলো কিনে নাও। তো ওই জন্য নতুন একটা এসি এসেছে, আর চলে এসেছে কালকেই। আজকে আবার তোমার ইনস্টলেশন করা হচ্ছে। তো আগের এসিটা খুলে রাখা হলো, এবার ওটাকে ওয়াশ টোয়াশ করে তারপরে তোমার ওর ল্যাবে নিয়ে যাবে। আর বাড়িতে আজকে যে নতুন এসিটা কালকে এসেছে রাত্রেবেলাতে, সেটাই তোমার আজকে লাগানো হচ্ছে। তো ভালোই হলো অ্যাকচুয়ালি, জানো তো, বাড়িতে কোনো কিছু জিনিস আনলে না এত পরিমাণে আমার ছেলে মানে ওই জিনিসটার সঙ্গে মানে নাড়াচাড়া করতে থাকে, মানে পুরো নষ্ট হয়ে যাবে জানো। তো সেই কারণের জন্য আমি ভয় পাচ্ছিলাম। ভেতরেরটা কিন্তু লাগানো হয়ে গেছে দেখলে, এবার বাইরেরটা লাগানো হচ্ছে, বাইরের পাখাটা আর কি। আমাদের এই পজিশনটা খুব ভালো জানো তো, সবাইকার মানে ওপরে ছাদে লাগানো থাকে, প্রচণ্ড হিট হয় পাখাগুলো। তো আমাদের এই পজিশনটা খুবই ভালো। তো সেই জন্য এখানটা উপরে ছাউনির মতো আছে, এটাও গরম হবে না অতিরিক্ত। আর স্ট্যান্ডগুলো খোলেনি, কারণ ওই আগের দাদা বললো যে কোনো দরকার নেই এগুলো খোলাখুলি করার, আবার ঝামেলা হবে, নতুন করে আবার বসানো প্রচণ্ড ঝামেলা আছে। যদিও ওটা 1 টনের এসিটা একটুখানি ছোটো ছিল, এটা যেহেতু বড়, তাই এই দাদাটা বলছিল যে হবে না। বাট ওই দাদা এসে বললো যে ঠিক আছে বসানো যাবে, তোমরা ওকে বলবে বসানো যাবে। তো সেটাই আমার বর বলছিল যে দেখো বসানো যাবে। আর দেখো তোমাদের বললাম না আজকে একটু মেঘ করেছে, ওয়েদারটা দেখো
এত মানে মেঘটা একদম পুরো জমে এসেছে, জানি না মানে বৃষ্টি হবে কি না, তবে মেঘ তো প্রচুর করেছে। আর এত সুন্দর আকাশটা দেখতে লাগছে না, আমার তো খুব সুন্দর লাগে জানো। এরকম বর্ষাকালে হালকা হালকা মেঘ করে, আবার হালকা হালকা রোদ, মানে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু জানি না কতক্ষণে বৃষ্টিটা নামবে। তবে ওয়েদারটা খুবই ভালো আছে। এসিটা লাগানো হচ্ছে ঠিকই, তবে চালানো হবে কি না সেটা কিন্তু বোঝা মুশকিল। এরকম ওয়েদার হলে কি করে চালাবো বলো? কোনো তো চালাবার কোনো দরকারই নেই। মানে ওয়েদার ঠান্ডা থাকলে তো এসির কোনো প্রয়োজন পড়ে না। আমি যতটা সম্ভব হয় জানো তো এসিটা কম করার চেষ্টা করি। অতিরিক্ত যখন হয়ে যায়, গরম সহ্য করতে পারা যায় না, তখনই চালাই। কারণ সবসময় তো এসিতে থাকলে না একটা অভ্যেস তৈরি হয়ে যাবে জানো তো। আর আমাদের স্কিনের পক্ষেও কিন্তু এসির হাওয়াটা ভালো নয়, ড্রাই হয়ে যায় স্কিনটা। তো এবার ধরো কোথাও জায়গায় গেলাম, কোনো জায়গায়, তখন সেখানে ধরো এসি নেই, তখন কি করব, তাই না? তো সেই কারণের জন্য এসিটা খুব কমই চালানো হয়। এখন চালিয়ে জাস্ট দেখছি, টেস্ট করে যে ঠিকঠাকভাবে আছে নাকি। তো আমার ছেলে তো হেভি মজা পাচ্ছে। আমার ছেলে তো বিশাল মানে এসিতে ঝোঁক, খালি বলবে এসি চালিয়ে দাও, এসি চালিয়ে দাও, জানো তো। এরকম একটা ব্যাপার। তো ওর খুব আনন্দ লেগেছে এরকম এসিটা লাগানোর পরে। আর এটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরটা খুব সুন্দর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল জানো। আর এই যে পুরনো এসিটা, এই যে লাগানো আছে, মানে লাগানো বলতে লাগানোটা খোলা হয়ে যায়, এখানে রাখা আছে। চলো তাহলে আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।